Namaste. To His Excellency Prime Minister Narendra Modi, to Her Excellency President Murmu, to the Indian Allied Forces, the defenders of freedom, to my beloved India and Indian communities across the world, Happy Republic Day. It's the day we celebrate your republic and freedom. And there's no better way to celebrate this day than to sing the Indian national anthem. So join me. Jana Gana Mana Atinayaka Jaya He Bharat Bhagya Vidata Punjab Sindh Gujarat Maratha Dravita Kalabanga Viende Himachal Yamuna Ganga Chala Jala Ditaranga Tava Subha me jage, Tava Subha asisha mange, Gahe Tava Jaya Gata, Jana Gana Mangala Dayaka Jaya He, Bharat Bhagya Vidata, Jaya He, Jaya He, Jaya He, Jaya 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 He, Jaya Hind to a great country. Happy Republic Day, India. I'll see you soon. আমি যদি একটু অন্যভাবে আজকে প্রজাতন্ত্র দিবসের মুহূর্তটাকে একটু বিশ্লেষণ করতে চাই, আমার মনে হয় খারাপ হবে। গণতন্ত্র, সার্বভৌমত্ব, ধর্মের পক্ষ রাষ্ট্রে বসবাস করি, তাই আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস যা দিল্লিতে মহড়া হয়, দেশের রাষ্ট্রপতি থাকেন এবং প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা থাকেন, সেখানে আমাদের বিভিন্ন মিসাইল, আমাদের সামরিক সজ্জাগুলো প্রদর্শন করা হয়। এগুলো কোনো আস্ফালন করার জন্য নয়, এগুলো হচ্ছে প্রজাতন্ত্র দিবসের নিয়ম। এটা দেশ অনেক এগিয়েছে অগ্রগতির জায়গায়। যেটা বলতে চাইছিলাম, আজকে খুব অবাক করেছে আমেরিকার একজন খুব অত্যন্ত সঙ্গীতপ্রেমী এবং বিখ্যাত গায়িকা, তার নাম হচ্ছে ম্যারি মিলবেন। আপনারা দেখেছেন নিশ্চয়ই তার এক স্যান্ডেলে ম্যারি মিলবেনের আপনারা আমাদের ভারতের জাতীয় সঙ্গীত তিনি গেয়েছেন। আপনি ভাবুন, ভারতবর্ষ কোথায়, আমেরিকা কোথায়? তাহলে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষের গণতন্ত্রের যে সরল রেখা এবং ভারতবর্ষে যে বহুত্ববাদ, সেই বহুত্ববাদে ম্যারি মিলবেন যেভাবে গান গাইছেন, জাতীয় সঙ্গীতটা আমাদের অবশ্যই উদ্বুদ্ধ করেছে। এই ম্যারি মিলবেনকে তিনি আমেরিকাতে যখন বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যখন এসছেন, বারাক ওবামা, সেখানে তিনি তার উপস্থিতি দেখেছি, বারবার করে দেখেছি। আপনি তারপরে যদি দেখেন জো বাইডেন, সেখানেও তার উপস্থিতি এবং তাদের দেশে আমেরিকার যে জাতীয় সঙ্গীত তাও তিনি গেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সেখানেও তিনি থেকেছেন, উপস্থিত থেকেছে, তার কণ্ঠ দিয়ে জাতীয় সঙ্গীত শুনেছে। এবং আমেরিকার শপথ যখন নরেন্দ্র মোদীজি করেছেন, তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, যে যদিও নরেন্দ্র মোদীজি পায়ে হাত দিয়ে প্রণাম নেন না, বিশেষ করে নারী জাতির ক্ষেত্রে। তো আমি তো অবাক হয়েছি যে ম্যারি মিলবেনের এই গানটা যখন শুনছিলাম, আমার রক্ত, শিরা, ধমনী আমার যেমন হচ্ছিল, প্রভাবিত হচ্ছিল। তিনি ভারতবর্ষের 142 কোটি ভারতবর্ষের অবশ্যই এটাই হচ্ছে যে বহুত্ববাদ, এটাই হচ্ছে ভারতবর্ষ, এটাই হচ্ছে ভারতবর্ষের দর্শন। এই দার্শনিক, অনেক দার্শনিকদের জন্ম ভারতবর্ষ। এই আমেরিকার মতো উন্নতশীল অর্থনৈতিক যারা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যাদের গুরুত্বপূর্ণ, সে দেশের ধনতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে সসম্মানে গান করছেন, এটা আমাদের কাছে অবশ্যই গর্বের। আমি তার এর আগেও বেশ কয়েকটি শুনেছি, আমাদের দেশাত্মবোধক তার গলায় শুনেছি, অত্যন্ত শ্রুতিমধুর লেগেছে, ভালো লেগেছে। তিনি কোনো কনসার্টে করছেন না, তিনি কি কোনো অনুষ্ঠানে করছেন না, সেটাও করছেন না, তাহলে কিসের তাগিদে করছেন? আসলে এটি ভারতবর্ষ, যে ভারতবর্ষের হিমালয় পর্বত, যে ভারতবর্ষের গঙ্গা, যমুনা, সরস্বতী, যে ভারতবর্ষের রবীন্দ্রনাথ, যে ভারতবর্ষের স্বামী বিবেকানন্দ, যে ভারতবর্ষের রাজা রামমোহন রায়, যে ভারতবর্ষের মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু, যে ভারতবর্ষের নেতাজি সুভাষ চন্দ্র বোস, যে ভারতবর্ষে চন্দ্রশেখর আজাদ, কত বিপ্লবীদের
রক্ত পেরিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এটা আমেরিকা নিশ্চয়ই জানেন। আসলে আস্তে আস্তে ধারায় প্রভাবিত হয়েছে, পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। তাই ম্যারি মিলবেনের এই কণ্ঠ অবশ্যই আমাকে যেমন মুগ্ধ করেছে, আশা করি ভারতবর্ষের প্রতিটি স্তরের মানুষের সমগ্র হিমাচল তো মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী একদম অরুণাচল প্রদেশ সবাই কিন্তু আপ্লুত হয়েছেন, তারিফ করছেন। আমি এক সামনে দেখছিলাম এটা, তাই দেখতে দেখতে মনে হলো যে দেশে আমরা বসবাস করি, এই দেশ তো বহু দেশাত্মবোধের রক্ত রয়েছে, দেশাত্মবোধের বিপ্লবের স্মৃতিগাথা রয়েছে। আমরা বিপ্লবের স্মরণী দিয়ে ভারতবর্ষ আজকে আজাদী এবং স্বাধীনতার যে স্বাদ আমরা অনুভব করছি। আর সেখানে সুদূর এখান থেকে প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে আমেরিকায় বসে তিনি গান গাইছেন আমাদের জাতীয় সঙ্গীত। এটা খুব জানি না, আমাদের এটাই ভারতবর্ষের যে ক্যারিশমা বলতে পারেন, ভারতবর্ষের ভাবনা বলতে পারেন, দর্শন বলতে পারেন। আমি যে কথা বলছিলাম যে যে সমস্ত মহাপুরুষদের পথ অনুসরণ করে, তখন গৌতম বুদ্ধ, এরকম নানান ইতিহাস গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের যে মানে বিষয়, সেটা তো সবাইকে আকৃষ্ট করে। তাই তিনি গিয়েছেন, এটা আমাদের কাছে অবশ্যই সম্মানের, গর্বের। আমরা দ্য কোয়েরির তরফ থেকে তাকে অবশ্য অভিনন্দন জানাচ্ছি। मगर दिस मोमेंट्स इज वेरी हिस्ट्रिकल मोमेंट्स। तो ये हर जहाँ पर हृदय की जहाँ पर बात है वो तो कभी छूट के जाते नहीं है। तो আমরা আভারী থেকে গেলাম তার এই কণ্ঠ জাতীয় সঙ্গীত যখন তিনি বসে গাইছেন। এটাই শিখিয়েছে ভারতবর্ষের যারা মহাপুরুষরা ছিলেন ভারতবর্ষে। এটাই ভারতবর্ষের হচ্ছে যে আমাদের পথ, যে পথের অহিংসা নীতি রয়েছে, যেটা গান্ধীজি বলতেন। এক অনেক বড় ইতিহাসের মধ্য দিয়ে ভারতবর্ষকে ফেরত হয়েছে বিভিন্ন সময়ের মধ্য দিয়ে। তাই ম্যারি মিলবেনের দুটি, একটা তো শুনলাম আজকে, আরো একটি গান আমি শুনছিলাম যা আমাকে মন্ত্রমুগ্ধ করেছে। একজন সাংবাদিক, সংবেদনশীল সাংবাদিক হিসাবে অবশ্যই চিত্র সাংবাদিক ইন্দিরা ব্যানার্জি তাকেও করেছে। আমাদের স্যালুট তার প্রতি। নমস্কার, আমি নয়ন রায়, এবং এরকম প্রতিবেদন আপনারা দেখতে থাকুন, কমেন্টস করুন, যুক্ত থাকুন।